নমস্কার। আশা করি সকলে খুব খুব ভালো আছেন। নতুন জায়গার নতুন দিনে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আসামে আমাদের প্রথম দিন, আর সকালটা শুরু হয়েছে এক কাপ আদা দিয়ে কড়া করে রচা করে। সবাই মিলে রচা খেয়েওছি এবং সব কিছু মেজে ধুয়ে রেখেও দিয়েছি। আর আমার রান্নাঘরটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে সব কিছুই এলোমেলো হয়ে আছে, কারণ এখানে যে জিনিসটা প্রথম আমি অসুবিধার মধ্যে পড়লাম সেটা হচ্ছে যে এখানে রাখবার জন্য কোনো তাক বা কোনো কিছু নেই, যার জন্য আপাতত যেটা সামনে পেয়েছি শুধু হাতের কাজে রেখে দিয়েছি, যাতে অন্তত রান্না করবার সময় বা কাজ করবার সময় অন্তত জিনিসগুলো আমি বের করে সহজে পেতে পারি। এই প্লাস্টিকটার মধ্যে আমার সমস্ত কিছু ছোটোখাটো চামচ, ছাঁকনি, সাঁড়াশি বা ওই ছোটো ছোটো ছুরি টুরিগুলো সবই রেখেছি। আর বাদবাকি সমস্ত বাসনকোসন আমি সকালবেলায় সমস্তটা বের করে একটু ধুয়ে মুছে রেখেছি। আসলে এতদিন বাক্সবন্দি ছিল তো, তাই যতটা পেরেছি, যেটুকু সামনে সামনে পেয়েছি একটু ধুয়ে মুছে রেখেছি। আর এদিকে যে জিনিসগুলো দেখছেন এগুলো সবই আমি বাড়ি থেকে এনেছি, শুধুমাত্র ওই চাল আর চিনিটা ছাড়া। আর ওদিকে দুটো তেলের বোতল আছে, সেগুলোও আমি নিয়ে এসেছি। আর এদিকে ছোট ছোট কিছু চিমটে ফিমটে রয়েছে, মানে ওই রান্নার কাজে যেগুলো ব্যবহার করা হয়, আর একটু কাঠের খুন্তি, আর এই চা সব কিছুই আমি এনেছি। এই আমুল দুধটা পর্যন্ত আমি এনেছি, নুনটা পর্যন্ত আমি এনেছি, কারণ ও আমাকে বলেই দিয়েছিল যে ওর সমস্ত কিছু এখানে কেনাকাটা করবার মতো সময় নেই। আর এইটার ভিতরে কিছু মশলা আমি এনেছি বাড়ি থেকে, কারণ ও এখানে আমার আসার অন্তত দিন 15 আগে তো এসেছে। ও এখানে গেস্ট হাউসে উঠেছিল, মানে ওদের বাদবাকি কলিগরা যেখানে থাকে, ও সেখানে আমাকে জানিয়ে দিয়েছিল যে এখানে নাকি আমাদের বাঙালিরা সাধারণত যে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সমস্ত কিছু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও প্রচুর দাম আর কোয়ালিটি সেরকম ভালো নয়। তাই আমি বাড়ি থেকেই বেশ কিছু মশলা আমি নিয়ে এসেছি, মোটামুটি যেগুলো আমাদের রান্নার কাজে লাগে। আর এই প্যাকেটটার মধ্যে আছে কিছুটা মুড়ি, যেটা আমি খেতে খুব পছন্দ করি। আর এদিকে দেখতে পাচ্ছেন বাসনকোসনগুলো একদম এলোমেলো করা আছে। আর এই যে এখানকার যে পজিশনটা দেখছেন, সিঙ্কের নিচের পজিশনটা, এখানে পাইপটা এমন বেয়ারাভাবে এখানে লাগানো আছে যে সিলিন্ডারটা ওখানে ঢোকানো যায়নি। এবার সিলিন্ডারটা ওখানে ঢোকানো গেলে একটুখানি জায়গা বেশি আমি এখানে পেতাম, যদিও বাসনকোসনগুলো আমাকে সবই নিচেতে রাখতে হবে। আর যেহেতু এখন কিছুই ব্যবস্থা হয়নি, সব কিছু এলোমেলো হয়ে আছে, তাই যা দোকানদানি মুদিখানা যেটুকু আমি এনেছি, যেটুকু ও এনেছে, সবটাই আমি এই বালতির ভেতর ঢুকিয়ে রেখেছি। আর এই বালতিগুলো, নতুন বালতিগুলো যেন ভাববেন না আবার আমি নিয়ে এসেছি, বালতিগুলো ও কিনে নিয়ে এসছে। আর ওড়িশায় যে বালতিগুলো আমার ছিল, খুব ভালো ভালো কোয়ালিটির 3খানা আমি বালতি কিনেছিলাম, ওগুলো আমি আর বাড়ি আনতে পারিনি। ওগুলো ওদের গেস্ট হাউসে যে বাদবাকি যে কলিগরা থাকতো সেখানেই ও দিয়ে চলে এসেছে। এই ছোটোখাটো জিনিসগুলো ও কিনে নিয়ে এসছে। আর এখানে যে সবজিপাতিগুলো দেখছেন সেগুলো সবটাই ও কিনে নিয়ে এসছে। আর কিছু সবজিপাতি আমি এনেছি, যেমন সবজি ঠিক নয়, মানে আলু, পেঁয়াজ, আদা আমিও কিছুটা এনেছি। তার কারণ আমি ভাবছিলাম যে ওড়িশার মতো যদি এখানে আলু পাওয়া না যায়, কারণ ওড়িশাতে না একদম আলু পাওয়া যেত না, যেটুকু পাওয়া যেত এত খারাপ কোয়ালিটির আলু, মানে সেদ্ধ করলে বা তরকারিতে দিলে খুব খারাপ খেতে লাগতো, ভালো লাগতো না। সেই জন্য আমি কিছুটা চন্দ্রমুখী আলু এনেছি। আর এই যে ডেচকিটার ভিতরেও কিছু জিনিসপত্র আমি ঢুকিয়ে এনেছিলাম, সেটাও বার করেছি। মানে সব কিছুই এখন এলোমেলো হয়ে আছে, যেখানে যতটুকু পেরেছি আমি শুধু ট্রলি থেকে বের করেছি আর হাতের কাছে রেখেছি, যাতে অন্তত কাজ করবার সময় যাতে আমি জিনিসটা পেয়ে যাই। পশ্চিমবঙ্গ থেকে যখন বেরোচ্ছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখানে এসে দেখি আবহাওয়া পুরো উল্টো, এখানে বর্ষা ঢুকে গেছে। ট্রেন থেকেই দেখছিলাম যে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ভালো জল টল জমেছে, তখনই আমি মনে আশা রেখেছিলাম যে এখানে এসে হয়তো অতটা গরম হবে না, খুব একটা গরম হচ্ছে না। আজকে আবহাওয়া বেশ ভালো, বেশ ভালো বলতে প্রচণ্ড দাবদাহ থেকে এসে যদি দেখি যে এখানে বৃষ্টি হচ্ছে, তাহলে তো ভালোই লাগে। সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, এখনও মোটামুটি একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে জানলাটা প্রথমে ভেবেছিলাম আমি একটু দিয়ে দেবো, তারপর দেখছি একটু গরম হচ্ছে, না একটুখানি খুলে রাখি, কারণ এটা উত্তর দিক থেকে দেখলাম যে সকালবেলা খুব ঝাপটা দিচ্ছিল, এইখানটা আমি বন্ধ করিনি বলে এখানটা ভিজে গেছিলো। এখানে আমি আমার একটা আনন্দের এক জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই আভেনটা। প্রথমে এসেই আমার খুব ভালো লেগেছিলো, কারণ আভেনটা এবারে নতুন, কারণ এর আগের বারে আভেনটা পুরনো ছিল, মানে ওরই ব্যবহার করা ছিল। আর ছেলেরা ব্যবহার করলে যা হয় যে খুব একটা পরিষ্কার করতো না, তাই আভেনটা ব্যবহার করবার আগে আমাকে যা পরিষ্কার করতে গিয়ে যা ঝক্কি হয়েছিল সে আর বলার কথা নয়। আর এই যে দেখছেন যে একটা পুরনো মতো আর একটা পিতলের, আসলে ব্যাপারটা হচ্ছে দুটোই নিকেল করা, পিতলের মতো রং আছে। এটা চা করবার পর দেখি পুড়ে গিয়ে মানে পিতলের রঙটা চলে গেছে। আমি প্রথমে একটু খুব খুশি হয়েছিলাম যে পিতল পিতল ভেবে খুব আনন্দ হচ্ছিল, কিন্তু পরে যখন নিকেল করা দেখলাম একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু তবুও ওভেনটা গোটাটা নতুন, আমি প্রথম ব্যবহার করছি, এটা ভেবে বেশ ভালো লেগেছিলো।
আর ওই যে যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি ওখানে আমি ভেবেছি যে ওয়াটার পিউরিফায়ারটা লাগাবো, কিন্তু পরে দেখলাম যে বোর্ডটা তো এদিকে, ওয়াটার পিউরিফায়ারটা হয়তো ওখানে লাগানো নাও যেতে পারে। এবার দেখি টেকনিশিয়ান কি বলে। আর এই সবজিপাতিগুলো ও কিনে নিয়ে এসে, পেঁয়াজ আদা রসুন সবই ও কিনে নিয়ে এসে। এবার পালা হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ আলু সবই আলাদা আলাদা করে রাখতে হবে। এটা কি আলু আমি ঠিক জানি না, আমি আলু খুব একটা চিনি না চন্দ্রমুখী ছাড়া। এটা চন্দ্রমুখী কিনা তাও জানি না, তবে আলুটা দেখে আমার খুব পছন্দ হলো। আর ও আমাকে জানিয়েছে যে এখানে নাকি প্রচুর আলু পাওয়া যায়, একদম পশ্চিমবঙ্গের মতোই দাম, আর পশ্চিমবঙ্গের মতোই ঢেলে ঢেলে বিক্রি হয়, যত খুশি তুমি আলু খাও, কোনো চিন্তা নেই। আমার তো সেটা শুনেও খুব ভালো লাগলো। আর এখানে জানেন তো খুব লঙ্কা পাওয়া যায়, মানে অসমিয়ারা লঙ্কাকে জলকিয়া বলে। আর এখানে খুব বিখ্যাত একটা লঙ্কা পাওয়া যায় যেটার নাম হচ্ছে ভূত জলকিয়া। খেয়ে তো দেখবই যে কতটা ঝাল, আর গাছ তো লাগাবোই, আর আপনাদেরকেও দেখাবো। আর কিছু আলু পেঁয়াজ আদা রসুন একটু বিস্কুট আমিও নিয়ে এসেছি। আমার নিয়ে আসা আলুর মধ্যে প্রথমটাই যেটা দেখালাম সেটাই খারাপ, না জানি ওটাকে সরিয়ে রাখতে হবে, না জানি সুমন্ত দেখলে কি বলবে যে এত দূর থেকে কষ্ট করে এনেছি তাও খারাপ জিনিস এনেছি। এই পেস্তা আর কাজু বাদামের প্যাকেট দুটো ওই কিনেছে হয়তো আগে, তবে আমি আনিনি। ক্যাশনাটটাও বোধহয় এখনও কাটেনি, কিন্তু পিস্তাচিওটা খেয়েছে। ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে বলে হয়তো পুরোটাই খেয়ে নিয়েছে, তবে কিছুটা আমার জন্য রেখেও দিয়েছে দেখলাম, বেশ অনেকটাই খালি। সকালে জলখাবারে আজকে মুড়ি, তার জন্য একটুখানি আলু চচ্চড়ি বানিয়েছি আর সাথে শশা। তবে এটা শ্বশুরমশাইকে দিয়ে আসি। প্রেসার কুকারে এখনও কিছুটা রয়েছে তরকারি, ওটা আমি খেয়ে নেব। আর আমরা এখানে আসবার আগেই ও একদম সিল্ড বড় ড্রাম একটা নিয়ে চলে এসেছে 20 লিটারের। আমরা যেহেতু ফিল্টারের জল খাই, তাই জল খাওয়ার জন্য তো এটা ব্যবস্থা করতেই হবে। আর এই ছোট দুটো বোতল আমাদের বাড়ির যিনি মালিক তিনি দিয়েছেন। এটা কিন্তু একদম সিল্ড প্যাক। একটা বোতল আমি আগের দিনই খেয়ে নিয়েছি, আর এই বোতলটা শ্বশুরমশাইকে দিয়ে দিই। আর বাড়ি থেকে কিছুটা শাকও নিয়ে এসেছি, যেহেতু এখন বর্ষাকাল এই গিমের শাকটা খুব পাওয়া যায়। বাড়ি থেকে একদম মোটামুটি একটু বেছে একটু জল ঝরিয়ে শুকিয়ে ভালো করে নিয়ে এসেছি। আর কালকে রাত্রেই আমি এটাকে প্লাস্টিক থেকে বের করে দিয়ে দিয়েছিলাম, একটু ঘেমে গিয়েছিল বলে। প্রায় 1.5 দিন ধরে তো বাক্সবন্দি ছিল। এটাকে আপাতত সুন্দর করে রেখে দিই। আজকে আর রান্না টান্না কিছু করব না, একেবারে কালকে এটাকে সুন্দর করে রান্না করব। আরও একটা জিনিস আপনাদের দেখাই, ওকে তেজপাতা কিনতে বলেছিলাম, যেহেতু আমি বাড়ি থেকে তেজপাতা আনিনি। ও একদম তেজপাতার গাছ শুদ্ধ নিয়ে চলে এসেছে। ও বলছিল এখানে নাকি তেজপাতা এইভাবে বিক্রি হয়, এখানে তেজপাতা প্যাকেটে করেও বিক্রি হয়, কিন্তু সেগুলোর দাম বেশি। এখানে এই রকমভাবে তেজপাতা যেগুলো বিক্রি হয় সেগুলো বেশ ভালো হয় এবং দামটাও খুব কম। এত বড় ডাল নাকি মাত্র 10 টাকায় ও পেয়েছে। আরও একটা জিনিস আপনাদের দেখায়, যেটা না আনতে পারলে খুব আফসোস হতো। খুব পছন্দের একটা জিনিস আমি আনতে পেরেছি, এই লিচুগুলো। বাবা খুব সুন্দর করে ডালপালার সময় সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল, কিন্তু জায়গার অভাবে পাতাগুলোকে ফেলে দিয়েছি। ডালপালাগুলো থাকলে না লিচুগুলো অনেক দিন ভালো থাকে। আর এখানে একটাও যে হুক টুক কিছু নেই যে যেখানে ঝুলিয়ে রাখবো, আর ঝুলিয়ে রাখলেও কিন্তু লিচু অনেক দিন ভালো থাকে। সেই জন্য কী করবো, রাত্রিবেলায় এসে এরকম দরজার মাথায় রেখে দিয়েছি। কিন্তু চাপের মধ্যে ছিল বলে একটু গাগুলো কেমন কেমন হয়ে গেছে। যাক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নতুন জায়গায় এখন কটা দিন এলোমেলো অগোছালো থাকলেও মনটা কিন্তু খুব ভালো আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।